আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজ এই সকালবেলা আপনি কি আনন্দে আছেন? খুশিতে কি আপনি আছেন? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দেবেন? আজকে এই সকালবেলা আপনার বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। বিশ্বাস রাখুন, ঈশ্বর আশীর্বাদ আপনাকে করবেন। কোন কোন জিনিসে আশীর্বাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। কারণ প্রভু যীশু এমন ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন, যিনি আশ্চর্য কাজ করেন। বাইবেলে কি লেখা আছে? গীতসংহিতা 62 অধ্যায়ের 8 পদ, হে আমার ভক্তেরা, তার উপর নিয়ত আস্থা রাখো, তারই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়। এই পদের মধ্যে আমাদের দুটো জিনিস বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে যাতে আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখতে পারি। পরিস্থিতি যাই হোক না কেন, সমস্যাও আসতে পারে, কিন্তু আমি ঈশ্বরের উপর আস্থা রাখব। উনি আমার সব সমস্যা দূর করে দেবেন। ক্লেশের সময়, সংকটের সময় আমরা যাতে আমাদের আস্থা ঈশ্বরের উপরেই রাখি। আমরা অনেক সময় ভাবি, আমি আমার জীবনে এত আস্থা রেখেছি, এত আমি আশা করেছি, কিন্তু কোনো কিছুই আমার জীবনে হলো না। যখন আমরা যেটা চাই সেটা হয় না, সেই সময় আমাদের মনে অনেক নিরাশা চলে আসে। এখানে বাক্যে লেখা রয়েছে ঈশ্বরের উপরে আস্থা যাতে রাখি। যখন অনেক বড় সংকট আসে, যখন অনেক বড় বিপদ আসে, যখন মনে হয় পরিস্থিতি একদমই অসম্ভব, তখন বলুন, পিতা ঈশ্বর, আমার পরিস্থিতি হয়তো মনে হতে পারে অসম্ভব, কিন্তু আমি আপনার উপর আস্থা রাখবই রাখব। বলুন, প্রভু আমার জন্য অলৌকিক কাজ করুন, তখন আপনি আশা পাবেন। আরেকটা জিনিস এই পদে লেখা আছে, সেটা হচ্ছে নিজের হৃদয়কে ঈশ্বরের কাছে ঢেলে দাও। এই যে ঢেলে দেওয়া শব্দটার অর্থ কি, সেটা বলা হয় যখন বাসন থেকে জল আমরা ঢেলে দেই। আমাদের হৃদয়টা একটা বাসনের মতো, যেখানে আমরা অনেক জল রেখে দিই, যেমন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই সব কিছু জমা করে আমরা রাখি। অনেক সময় আমাদের মন সন্তুষ্ট হয়ে যায়, অনেক সময় আনন্দ পাই, খুশি পাই, অনেক সময় আনন্দ থাকে, কিন্তু অনেক সময় মনে চিন্তা থাকে, ভয় থাকে, নিরাশা থাকে। এই সব ধরনের জিনিসও আমাদের মনে উৎপন্ন হয়। এর জন্য আপনি ঈশ্বরের চরণে আসুন, এসে প্রভুর কাছে নিজের হৃদয়কে ঢেলে দিন। আপনি বলুন, হে প্রভু, আমার মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে। এমন আপনার বলতে হবে। এইভাবে নিজের হৃদয়কে ঈশ্বরের কাছে ঢেলে দিন। বাইবেলে হান্না নামক একজন স্ত্রী ছিল, তার কোনো সন্তান ছিল না। মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে সে ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করতে লাগলো। কিন্তু পুরোহিত জিজ্ঞেস করল, তুমি কি অনেক নেশা করে রয়েছ এখন? তখন সে বলল, আমি নেশা করিনি, কিন্তু মনের দুঃখ আমি এনেছি ঈশ্বরের কাছে, সব ঢেলে দেব। আজ আপনার সকল মনের বোঝা, দুঃখ, কষ্ট, নিরাশা সব ঢেলে দিন, তখন অলৌকিক কাজ দেখবেন। ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রাখুন, আর নিজের হৃদয়ের মধ্যে যত বোঝা আছে, দুঃখ, কষ্ট আছে, সব ঈশ্বরের চরণে ঢেলে দিন। তখন আপনি অলৌকিক কাজ দেখতে পাবেন। ঈশ্বরের চরণে আসুন আর ওনাকে বলুন, প্রভু, আমি আপনার উপর সম্পূর্ণ আস্থা রাখি। হে প্রভু, আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। আমার হৃদয়ের বোঝা আপনার চরণে নিয়ে এসেছি, আমি সব আপনার চরণে ঢেলে দেব। আমি বিশ্বাস করি আপনি আমায় সান্ত্বনা দেবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।